বিএসএফ এর পোশাক পরে মুর্শিদাবাদে কারা তাণ্ডব চালাচ্ছে? বিএসএফ এর নাম নিয়ে মুর্শিদাবাদে কারা তাণ্ডব চালাচ্ছে? তারা কি আরএসএস নাকি বিজেপি তৈরি করা লোক? বিজেপি আর আরএসএস মুদ্রার এপিট আর ওপিট একই। সে কারা? ভয়ঙ্কর যে চিত্র মুর্শিদাবাদ থেকে বর্ণনা এক ভিডিওতে এসেছে। বিএসএফ তাদের চিহ্ন রাখা না জন্য বাড়ি থেকে মোবাইল টেনে পুরো জ্বালিয়ে দিচ্ছে এবং বিএসএফ বাড়িতে সোনা গহনা লুট করছে। বিএসএফ মেয়েদেরকে বাড়ি থেকে টেনে আনছে। বিএসএফ এর পোশাক পরিহিতা মানুষগুলো বাড়ি বাড়ি যেয়ে বোমা মারছে, এমনকি গুলিও চালাচ্ছে। বিএসএফ এর পোশাকে কারা মুর্শিদাবাদে তাণ্ডব চালাচ্ছে? রাজ্যকে কি এক অগ্নিগর্ভের দিকে ঠেলে দেওয়া হচ্ছে? রাজ্যের আইন শৃঙ্খলা কি পুরোপুরি ভেঙে পড়েছে? নাকি সেই ভয়ঙ্কর বর্ণনা ধুলিয়ান থেকে যে এসেছে ভিডিওর, সেই ভয়ঙ্কর বর্ণনাটা আপনারা শুনুন। যারা বিএসএফ বলে এলাকায় এসছেন তারা নাকি গ্রেনেড একাধিক বোমা ছুঁড়েছেন এবং গুলি করেছেন। কে? বিএসএফ এ। তারা কি সত্যি বিএসএফ ছিল না আরএসএস এর লোক ছিল? আমরা ইতিমধ্যেই জানবো স্থানীয় মানুষদের কাছ থেকে তারা কি বলছেন, শুনুন তাহলে। ছিল আরএসএস সব অবৈধ হাতিয়ার নিয়েছে অনেক রকমের। মেয়ে ছেলেকে 3 তলা রুম থেকে বার করে টানছে, পিটছে। বাচ্চারা রুমে থাকছে, এই বড় বড় গ্যাস ফেলছে। বাচ্চারা মরবে না? আপনার মনে তো মরে যাবে। এরকম করে অবৈধ মারবে মেয়ে ছেলেরাকে? কারা ছিল? সব বিজেপির লোক ছিল এগুলো সব। এমনি বিনা কাজের নকল ড্রেস পরে পাঠিয়ে দিচ্ছে। পায়ে জুতো পরে থাকবে, ড্রেস থাকলে তো পায়ে স্যান্ডেল কেনা আছে, হাওয়া স্যান্ডেল কেনা পরে থাকবে ওরা। অবৈধ হাতিয়ার নিয়ে বিএসএফ বলছেন? বিএসএফ না, সাধারণ এগুলো। বিএসএফ ড্রেস পরেছিল? হ্যাঁ, বিএসএফ ড্রেস পরে পায়ে জুতো পরে থাকবে ওরা, বড় বড় পায়ে স্যান্ডেল কেনা পরে আছে হাওয়ায়। ওরা এগুলো ছুড়েছে? এগুলো ছুড়েছে। বাচ্চা নিয়ে আছি, 1.5 বছরের 1 বছরের বাচ্চার কত ক্ষতি হচ্ছে। কখন ছুড়েছে এটা? কালকে 4টার দিকে। গত রাত 4টার সময়? হ্যাঁ, কালকে 4টায় ঢুকেছে সব। 3 তলা রুমে উঠে বিএসএফ এর কোনোদিন গুলি করা আছে। মোটরসাইকেল উপরে চালিয়ে ফেলে দিচ্ছে। এমন করে বাচ্চারা এখানে পিটছে, মারছে। হ্যাঁ, মহিলাকে নিয়ে যায় না, ছেলেকে তুলে নিয়ে গেছে বাড়ি থেকে। আমাদের সামনে এমন করে পিটাচ্ছে ছেলেটাকে। গুলি করেছে আমাদের পাশের বাড়ির, আমার ছাদের উপর থেকে নিয়ে গেছে। কারা গুলি করেছে? ওরা সব বিজেপির লোক আছে, এগুলো সব সাজিয়ে নিয়ে এসছে এখানে। আর এসসি বিএসএফ নকল আছে সব, এগুলো নেই, আসল নেই এগুলো সব। আপনার নাম? আমার নাম আছে পলি খাতুন। কোথায় জায়গাটা? হিজলতলা, মাঠপাড়া। মানে ফার্স্ট আমরা ওই ছাদে উঠলাম, যে দেখলাম যে ওরা তাড়তে তাড়তে আসছে। যে প্রথমে আগে কয়েকটা ইট নিলে, ইট নিয়ে আমাদেরকে টার্গেট করেছে। আমাদের প্রথমে দরজায় মারলে, দরজায় 3 বার মারার পরে একদম দরজা খুলে গেল। দরজা খোলার পরে আমাদেরকে উপরে দেখেছে, আমাদেরকে বোমা ছুটছে। তারপরে যত স্প্রে গ্যাস এগুলো ছিল আমাদের চোখে নাকে এগুলোতে ছিটছে। আমাকে দেখেছে উপরে, আমাকে তারপর পাশের বাড়ির ছাদ থেকে বন্দুক চালাচ্ছে। দিয়ে আমি উপর থেকে নিচে পড়তে যাবো, কি আমাকে দেখে নিয়েছে। দিয়ে আমি আমাদের রান্নাঘরে তিরপল দিয়ে ঢেকে বেঁচেছি। আর এখানে পুরো একদম যে ওরা এলো, দেখছি ব্লু কালারের চেক ড্রেস পরেছিল, ওরা জুতা পরেছিল, সব একদম নিজের সেফটি। আর যে একজনই বন্দুক নিয়েছিল, আর বাকি সব কয়েকজন নিয়েছিল, বলে বোমা নিয়েছিল। তারপরে ওরা ঢুকলো, তারপর এই দিক থেকে আমাদের পুরো বাড়ি ঘেরুয়া করে নিলে, আর এই দিক থেকে পুরো দিয়ে আবার ফের এখানে চেয়ারে বসলো। আর কিছুজন এই পুরোনো বাড়ির পুরো চারো সাইডে তো মুসলিম এলাকা, হ্যাঁ, কি করে ঢুকতে পারলো? তো ওরা যে জামসেফরা ওয়েস্ট বেঙ্গলের বিএসএফরা তো ঠিক নয়, তো আমরা কি করবো? তারপরে ওরা ঢুকার পরে সবকিছু একদম আগুন লাগিয়ে দিলে। তারপর ওরা বসলো, তারপর আমাদের টাকা যেগুলো ছিল বাড়িতে, সোনা গয়না, তারপরে আমার একটা আমার ফোন আর একটা আমার আপার ফোন, দুজনের ফোন ভাঙলে, আর সিম যেটাকে চাচ্চুর করে দিলে, বাইরে নিয়ে যায়। আর 2টা সাইকেলকে আছড়ে দিলে, ফেলে। তারপরে যত ছিল আগুন লাগিয়ে দিলে। কোথায় এটা? এটা আমাদের বাড়িতে। তারপর লাস্ট বাড়িটা কোথায়? হিজলতলা, ধুলিয়ান। তারপরে বাড়ি। আপনার নাম? আমার নাম রাজিয়া সুলতানা। কি হয়েছিল? প্রথমে হয়েছিল কি, ওখান থেকে ধরতে ধরতে এলো ওরা কারা? সেনাবাহিনী যা ছিল, হ্যাঁ, এলো। দিয়া প্রথমে ওখান থেকে ইট উঠালো, ইট উঠিয়ে গেটে মারছে। গেটটা আমাদের ভেঙে গেল, ভেঙে আবার এদিকে ঢুকলো ভিতরে, ছাদে উঠলো। আমার গাল দিচ্ছে, মাদার চোদ এইভাবে গাল দিচ্ছে, যেমন মুখে গালাগালি ছুটছে, খারাপ গালাগালি। এদিকে চার্জ করছে, বম চার্জ করছে। হ্যাঁ, স্মোক চার্জ করছে, টিয়ার গ্যাস। হ্যাঁ, টিয়ার গ্যাস। এবার
আমরা পালাচ্ছি, আমার ভাগনা ছিল ছোট, ওকে লাগছিল, আমরা পালালো সবাই। এবার আমরা সব পালিয়ে গেলাম, ছাদ থেকে আমি পড়ে গেলাম, আমাদের যত যা ছিল সব কিছু সব ধরিয়ে দিল। বিএসএফ এ হ্যাঁ, ব্লু ড্রেস পরা, একদম চেক ব্লু ড্রেস পরা, সব হেলমেট লাগিয়ে আছে, লাঠি নিয়ে আছে, বন্দুক নিয়ে আছে হাতে, সব RSS এর লোক, সবাই বিএসএফ, তাই তো? হ্যাঁ, সব বিএসএফ। ওরা এসে আগুন লাগিয়েছে, জয় শ্রীরামের নারা লাগাচ্ছে বিএসএফ এ। হ্যাঁ, জয় শ্রীরাম বলছে সবাই। কটা দিকে ঘটনাটা ঘটে? ঘটনাটা প্রায় 5টা, সকাল 5টা, 4:30, 5টা ওই রকম। ঠিক আছে। কি চাইছেন আপনারা এখন? আমরা চাইছি আমাদের ক্ষতিপূরণ চাইছি, শান্তি চাইছি, ক্ষতিপূরণ চাইছি। আপনার নাম? আমার নাম পারভেজ মিশর, বাড়ি? বাড়ি ইয়েলতলা। একটু বরাবর আমি কথা বলছি। ভয়ঙ্কর ভিডিওটা আপনারা দেখলেন, সেই বর্ণনা দেখলেন। এরা কারা বিএসএফ এর পোশাক পরে? এরা কারা? সত্যি কি বিএসএফ? বিএসএফ কি সত্যি? যদি বিএসএফ হয়ে থাকে তো বিএসএফ কি এমন করে অত্যাচার করতে পারে? মানে আমরা দেখেছি বিএসএফ এরকম অত্যাচার যে বিজেপির রাজ্যগুলো আছে সেই রাজ্যগুলোর মুসলিমদের মানে পুলিশ প্রশাসন মুসলিমদের বাড়িঘর দুয়ার থেকে মুসলিমদের সঙ্গে কিভাবে ব্যবহার করে আমরা দেখেছি। এবং এখানে যে বর্ণনায় পাওয়া যাচ্ছে বিএসএফ নাও হতে পারে, এখানে বিএসএফ এর পোশাকে বিজেপি RSS এর লোকেরাও হতে পারে। কেন বিএসএফ মোতায়েন করার কথা বলা হয়েছে, বিএসএফ মোতায়েন হয়েছে আছে। এবং শুধু যে গতকালকে হাইকোর্টের রায়, মানে 12 তারিখে হাইকোর্টের রায়ের পরে বিএসএফ নিয়োগ হয়েছে তা নয়, বিএসএফ কিন্তু শনিবার দিন থেকেই, শুক্রবার দিনের রাত্রি থেকে আছে, শনিবার থেকেই পুরোপুরি দিন থেকেই আছে। এবং তারা গতকাল শনিবার 12ই এপ্রিল বিকেলবেলা যেভাবে এই যে তাণ্ডব চালিয়েছে মুসলিম এলাকায়, সামান্য কিছু ভিডিও সামনে এসেছে এবং যেটা বারবার কিছু জায়গা থেকে আসছিল যে নেট চালু হলে ভিডিও আসলে বোঝা যাবে যে এই অকাপ বিরোধী মিছিলে কারা হামলা করেছিল। অকাপ বিরোধী শান্তিপূর্ণ মিছিল চলছিল, সেই শান্তিপূর্ণ মিছিলে হামলা করে মুসলমানদের উপর পাথর বৃষ্টি করা হয়েছিল। তারপরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তারপরে একেবারে পুলিশের সঙ্গে সংঘর্ষ, পুলিশের গুলি চালানো সবকিছুই ঘটেছে। এবং এই যে পাথর বৃষ্টি হয়েছিল এবং যখন বিক্ষিপ্ত হয়ে গিয়েছিল মিছিল, তারপরে পুলিশের গুলি, সেই পুলিশের গুলিতে পরবর্তী 3 জনের মৃত্যু এবং 2 জন হিন্দু ভাইয়ের মৃত্যু। সেই মৃত্যু প্রকৃতই কি এই মব থেকে আক্রমণ করা হয়েছে নাকি ছোপা, যেখানে বারবার বলা হচ্ছিল যে, এবং কিছু রিপোর্টে এসেছে যে এই যে মিছিলের ভিতরে কিছু অজ্ঞাত দুষ্কৃতীরা ঢুকেছে এবং তারাই এই হামলা চালিয়েছে বা করতে পারে শান্তিপূর্ণ অকাপ আইনকে হাইজ্যাক করার জন্য। কেন আমরা দেখেছি অর্জুন সিং আর গতকালকে বয়ান দিয়েছে যে আমরা যে বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এখান থেকে লোক নিয়ে এসে বাংলাকে ঠান্ডা করে দেব। সেই কথার কি বাস্তবেই তারা আগেই ছক প্ল্যান করে রেখেছে? আরো অনেক কিছু সামনে আসবে। একটা বিষয়, দাঙ্গা হলে রাজ্যের ক্ষতি, দাঙ্গা হলে হিন্দু মুসলমানের ক্ষতি, দাঙ্গা হলে সকল সাধারণ মানুষের ক্ষতি। একমাত্র যেসব রাজনৈতিক দল দাঙ্গা করলে, একমাত্র যেসব রাজনৈতিক দল দাঙ্গা করলে তাদের রাজনৈতিক ফায়দা হয়, মূলত বিজেপির ফায়দা হয়, তারাই দাঙ্গা চায়, তারাই বিভাজনের রাজনীতি চায়। হিন্দু মুসলমান সাধারণ মানুষ কেউ কিন্তু দাঙ্গা চায় না। মুর্শিদাবাদ যে পরিস্থিতি হয়েছে, রাজ্যের ক্ষতি, সাধারণ মানুষের ক্ষতি, সাধারণ মানুষের জীবনের ক্ষতি, মাল সবকিছুর ক্ষতি, টাকা পয়সা সবকিছুর ক্ষতি করেছে। তো সকলের কাছে আবেদন, শান্তি বজায় রাখুন, একে অপরের পাশে থাকুন এবং কোনো সন্দেহভাজন যেটা বিভিন্নভাবে সামনেও এসেছে, ব্যক্তিরা, অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা এই শান্তিপূর্ণ মিছিলে হামলা চালিয়েছে, তারা বিভিন্ন এলাকায় পাড়া, দোকানঘর, মন্দির, মুসলিম এলাকার বাড়িতে হামলা চালিয়েছে। সেই ব্যক্তিদেরকে আইডেন্টিফাই করুন, প্রশাসনকে কন্ট্যাক্ট করুন, প্রশাসনের হাতে তুলে দেন এবং বাংলাকে শান্তি রাখার জন্য, বাংলাতে শান্তি প্রতিষ্ঠার জন্য সকলে সহনাগরিক হিসাবে কাজ করুন।